মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে? বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে কিনা? নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা? এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা? মুসলমান কি কাজ করলে কাফের হয়ে যায়? মুসলমান সে যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে নিয়ে তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে, তখন সে কি হয়? কাফের হয়ে যায়। তখন সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর কোনো একটা বিধান আছে, সে বলে না এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ দিয়েছে সেটা নিয়ে তাচ্ছিল্য করে। অনেক সময় দেখবেন যুবকরা নিজের কোনো এক বন্ধু দাড়ি রেখেছে, আপনি দাড়ি রাখেন নাই। আপনি দাড়ি না রাখার কারণে আপনি গুনাহগার হবেন, কাফের হবেন না। কিন্তু কেউ দাড়ি রেখেছে, তার দাড়িকে অপমান করে, অপদস্থ করে, তাচ্ছিল্য করে কোনো কথা বললেন, সাথে সাথে কি হবে? ঈমান চলে। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। কেউ যদি মনে করে আল্লাহর বিধান এখন আর অচল, এখন অন্যটা সচল, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ঈমান ভঙ্গের অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আছে। আল্লাহর ইবাদত করতে হয়, সিজদা আল্লাহকে করতে হয়। কেউ গিয়ে কোনো মাজারে কোনো পীরকে সিজদা করছে, সেও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। বিদা ভাইরা আমার, এই সমস্ত বিষয়গুলো ঈমান থেকে মানুষকে খারিজ করে দেয়। লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? লাশের পাশে কিসের কোরআন পড়া ভাই? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সওয়াব নেবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার। অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিস সালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদেকা করবেন, নেক আমল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়। এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। দেখতে হবে যে খাবারটা পাক কিনা। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশায়, তাহলে সেটা নাপাক হবে, যার কারণে এটা খাওয়া হালাল হবে না, কেনা হালাল হবে। আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে, সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে, যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন। কথা বুঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর, নাপাক মেশানোর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। বাট এটা জরুরি না। হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই? সাহাবা ইকরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। আমি একটি মেয়ের পর্দা আর ঈমান দেখে ভালোবেসেছিলাম, কিন্তু আমার পরিবার তার দারিদ্রতার কারণে মানছে না। আমি যার সঙ্গে থাকবো সারা জীবন, তার কি ঈমান থাকা প্রয়োজন নাই, পর্দা থাকা প্রয়োজন নাই, নাকি তার সম্পদ থাকা প্রয়োজন? ভাইরা, সুন্দর প্রশ্ন। বহু যুবক আছে, যদিও আগে ভুলটা বলি, কোনো মেয়ে পর্দানসীন, কোনো মেয়ে দিনদার নামাজি, এটা দেখে আপনি তাকে ভালোবাসছেন, মানে প্রেম করছেন। বিয়ের আগে এই 2 নম্বর কাজটাকে নাম দিছে আমাদের সমাজে কি? প্রেম। এটা নাকি ভালোবাসা। আরে ভাই, ভালোবাসাটা হবে লিগাল, স্বামী স্ত্রীর ভালোবাসা, সেটা হবে প্রকৃত ভালোবাসা। যাই হোক, যদি মেয়ে ধার্মিক হয়, দিনদার হয়, সে আবার প্রেম করে কেমনে? তাহলে বোঝা গেল এই মেয়ের ধার্মিকতায় ঘাটতি এবং কমতি আছে। তারপরেও আপনার কাছে মনে হয়েছে আপনার কপালে ইচ্ছে ভালো জুটবে না, সে নামাজ কালাম পড়ে, বোরকা পরে, হালাল হারাম বুঝে, আল্লাহর ভয় আছে, তো আপনি তাকে দিনদারিতার কারণে, হয়তো আপনি প্রেমে জড়ান নাই,
দিনদারের কারণে বিয়ে করতে চান, কিন্তু বাবা মা বিয়ে দিতে রাজি না। একই কথা উল্টা ক্ষেত্রে হয়, অনেক মেয়ে অনেক ছেলের দিনদারিতার কারণে বিয়ে করতে চায়, বাপ মা তাকে দিতে চায় না। ভালো করে শুনে রাখেন, যদি কোনো বাপ মা শুধু পয়সাওয়ালা পাত্র পাত্রী খোঁজে, ও যে কথিত আছে না যে আজকাল বিয়ে হয় মানুষের সাথে মানুষের খুব কম, বেশিরভাগ হয় এক পক্ষে টাকার বস্তা, আরেক পাশে ময়দার বস্তা। এক পাশে ময়দার বস্তা, আরেক পাশে টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়। তো অভিভাবকরা যদি এরকম টাকার বস্তা খোঁজে, এছাড়া বিয়ে না দেয়, তাহলে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দেওয়ার অধিকার আপনার আছে। আপনার বাবা মার এই অধিকার নাই যে সে আপনাকে দিন বিমুখ কোনো পাত্র পাত্রীর সাথে বিয়ে করতে বাধ্য করবে, এই অধিকার তাদের নেই। তাদেরকে অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তাদেরকে যে কোনোভাবে সম্মত করাবেন যে দিনদারিকাতে অগ্রাধিকার দাও। তারপরে যদি তারা দুনিয়া ছাড়া কিছু না বুঝে, আপনি বিনয়ের সাথে সেখানে দ্বিমত করার এবং আপনি দিনদার জীবনসঙ্গী নির্বাচন করার রাইট আছে। তবে এই ধরনের বিষয়গুলোতে বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করবেন, কারণ অনেক সময় আপনি যেটাকে আপনার পক্ষের মনে করছেন সেটা শয়তান আপনার সামনে সুশোভিত করে তুলে ধরতে পারে। অনেক সময় মুরব্বীরা দিনদারিতার বিরোধিতা করে না, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে দিনদারিতার বিরোধিতা করছেন। এই জন্য ব্যালেন্স করার জন্য কোনো বিদগ্ধ আলেমের সাথে ব্যক্তিগতভাবে পরামর্শ করে তারপর ডিসিশন নেবেন। এরপরে টনিস ডায়েরি এআইডি থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি বাসায় জুমার নামাজ পড়তে পারবে? পড়লে কোন নিয়মে পড়বে? না, মেয়েরা বাসায় জুমার নামাজ পড়বে না। জুমার নামাজ জামাত ছাড়া পড়ার কোনো অপশন ছেলে মেয়ে কারোর জন্যই নেই। তার যদি পুরুষদের জামাতে কোনো কারণে আসেন, সেখানে আলাদা ব্যবস্থা থাকে, বাজারে আসেন এরকম পরিস্থিতিতে, তাহলে জুমা চাইলে পড়তে পারেন পুরুষদের পেছনে, কিন্তু তাদের উপরে জোহর প্রযোজ্য, জুমা নয়। তারা বাসায় জোহর নামাজ পড়বেন, জুমা পড়তে তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। ফাহাদ বিন আহসান আপনি লিখেছেন, দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি? সঠিক সময়গুলো কি কি? দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে, তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে। তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত, আর একটা হলো যে প্রত্যেক নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুবারাকুল্লিস সালাহ আর জওফুল লাইল, অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এই সময়টা দোয়া কবুল হয়। এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয়, মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয়, তারপরে আজানের সময় দোয়া কবুল হয়, আজান করতে মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। দোয়া কবুলের বহু সময় আছে, সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি। হুমায়ুন কবির লিখেছেন, ঘুমানোর সময় মোবাইলে কোরআনের আয়াত চালু করে দিয়ে ঘুমিয়ে গেলে কি গুনাহ হবে? না, অসুবিধা নেই, গুনাহ হবে না, কারণ ইচ্ছাকৃত এখানে ইগনোর করা হচ্ছে না। সাবির আহমদ আপনি লিখেছেন, আমার বাবা কয়েকজন মিলে জায়গা কিনে ফ্ল্যাট করতে চাচ্ছেন। এক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, আমার বাবার টাকা যদি হালাল হয় আর বাকি সদস্যের টাকা যদি ঋণ নিয়ে দেয় এবং আমার বাবা অথবা হারাম হয়, তাহলে ফ্ল্যাটটি কি আমার বাবার জন্য জায়েজ হবে? আপনার বাবার অংশের টাকাটা সম্পর্কে নিজে দিয়েছেন, হালাল টাকা, তাহলে তার এটা জায়েজ আছে। তবে হারাম উপার্জনকারী বা হারাম লেনদেনকারী মানুষদের সাহচর্য বা তাদের সংস্রব থেকে যত সম্ভব দূরে থাকাটা নিরাপদ। এরপরে মহসিন মিথুন আপনি লিখেছেন, ফুটবল খেলা কি হারাম? না, ফুটবল খেলা যদি শরিয়ার সীমানার মধ্যে থেকে, যেমন কোনো জুয়া ছাড়া, সতর উন্মুক্ত করা ছাড়া, নারী পুরুষ ঢাড়াঢাড়ি ছাড়া, মিউজিক ইত্যাদি ছাড়া, এবং পারস্পরিক আর্থিক লেনদেন যেটা বিজয়ী দল বা বিজিত দল একে অন্যকে দিবে, এরকম কোনো পলিসি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। বিশেষ করে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটি জায়েজ আছে। এরপরে MS মনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বন্ধা, কাবিনে 18 নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল। ডিভোর্সের সময় আমাকে মহারণা 5 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, ওই টাকা কি নেওয়া আমার গুনাহ হবে? যদি আপনার স্বামী বন্ধাত্বের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন, তো 18 নম্বরের তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে, সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল? সেখানে লেখা থাকার কথা, নিয়ম অনুযায়ী প্রশ্ন না দিলে, বনিবনা না হলে ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেয়া থাকে, সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন, তাহলে সেক্ষেত্রে সেটা আর কোনোটা পাওয়া গেলে তখন আপনি প্রয়োগ করতে পারেন। যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন। ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে, ওই শর্তগুলোর ভিত্তিতে শুধুমাত্র তালাক দিতে পারবেন, নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবেন। এমডি তানভীর আপনি রেখেছেন, অনলাইনে PDF ফাইল বিক্রি করে ইনকাম করা যায় কিনা? এমন কোনো কোম্পানির যদি PDF ফাইল তৈরি করেন যেগুলো কোম্পানিকে ক্ষতিগ্রস্ত করবে অথবা কোম্পানি চায় না সেগুলোর PDF কেউ করে বিক্রি করুক, তাহলে সেক্ষেত্রে সেটা করলে না জায়েজ হবে। কারণ লা ইয়াহিল্লু মালু মুসলিমিন ইল্লা বিতিনফসি, কোনো মানুষের টাকা পয়সা সম্পদ এগুলো তার মনের সন্তুষ্টি ছাড়া ভক্ষণ করা বা ভোগ করা জায়েজ নাই। প্রিন্স এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন,
আমি জানি সুদ খাওয়া হারাম, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি, আমার কাছে সঠিক হিসাব নেই ইন্টারেস্টের পরিমাণ কত, এখন আমার করণীয় কি? আনুমানিক কোনো ফিগার বের করবেন, যেহেতু আপনার মনে নেই। যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায় তাহলে সেই চেষ্টা করতে হবে। যদি সেটা চেষ্টা না থাকে তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। সেটা আপনি দান করে দিবেন। কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন, তারপরও চলে আসছে, সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে। তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাংকিং থেকে বা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে, সঠিক হিসাব নেই, তাহলে আনুমানিক হিসাব বের করুন কত হতে পারে সর্বোচ্চ, সেই টাকাটা আপনি দান করে দিবেন। ধরা যাক যে সর্বোচ্চ এত হবে, এর বেশি হবে না, তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন গরিব দুঃখীকে। আর যদি মালিক জানা থাকে মালিক কাছে ফেরত দেবেন। যদি মালিক জানা না থাকে তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাংকিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট, এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে, এটা কিন্তু নিরূপণ করা কোনোভাবে সম্ভব নয়, তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ। এরপর নাজমুস সাকিব বিআইডি থেকে আপনি লিখেছেন, আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে, আমি কীভাবে আখলাক সুন্দর করতে পারি? ভাই নাজমুস সাকিব, আল্লাহ তাআলা আমাদেরকে আখলাককে সুন্দর করার তৌফিক দান করুন। আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। আখলাক সুন্দর করবার জন্য ভালো আখলাক, ভালো উন্নত আখলাকের মানুষের সান্নিধ্য যেমন কাটানো উচিত, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা দোয়া করা যেতে পারে। তিরমিজিতে যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথ দেখান, আপনি ছাড়া কেউ সেটাকে দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর খারাপ চরিত্র থেকে, আখলাক থেকে আপনি আমাকে রক্ষা করুন, কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। এরপরে আরিফ জামান লিখেছেন, গীবতের গুনাহ থেকে ক্ষমা কীভাবে পাও, গীবত থেকে থাকার উপায় কি? বেঁচে থাকার উপায় হলো, যে মজলিসে গীবত হয়, যে মানুষগুলো গীবত খুব পছন্দ করে তাদেরকে অ্যাভয়েড করেন। নিজের মুখে তালা দিতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, কথাটাকে ভাবতে হবে কি বলছি, এর মাধ্যমে গীবত থেকে বাঁচতে পারেন। সে সাথে গীবতের গুনাহ হয়ে গেলে সেটা থেকে বাঁচার উপায় হলো আল্লাহর কাছে মাপ চাওয়া। কোনো ব্যক্তির গীবত করেছেন, যদি তার কাছে মাপ চাইলে তিনি মাপ করবেন বলে আশা করা যায়, ভুল বুঝে বরং আরও ঝামেলা বাড়বে না এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে আপনি সেটি করতে পারেন। নাজমুল শিকদার লিখেছেন, ফ্রিল্যান্সারদের অধিকাংশ ক্লায়েন্ট ইউরোপ আমেরিকান বা ইহুদি খ্রিস্টান হয়ে থাকে। আমরা যে তাদের ব্যবসার জন্য কাজ করছি বা তাদের সেবা দিচ্ছি, সেটা কি হালাল হবে? সেটা অসুবিধা নেই, সেটা জায়েজ আছে, কিন্তু মূলত দেখতে হবে যে তাদের এই কাজগুলো যে আপনি করছেন সেখানে কোনো হারাম কাজ করছেন কিনা। যদি হালাল কোনো কাজ করেন তাহলে সেক্ষেত্রে ক্লায়েন্ট কোন ধর্মের সেটা দেখার বিষয় আপনার জন্য হালাল হবে। এরপরে ঘোস্ট হান্টার ইয়াডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, পারিবারিক শান্তির জন্য কী আমল করা উচিত? পারিবারিক শান্তির জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সবর এবং শকরের চর্চা বেশি বেশি করতে হবে। সবর এবং শকর এর চর্চা যত বেশি করা যাবে, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে তত বেশি সুখ এবং শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তাআলা। বিডি গ্রেডিং টিপস এআইডি থেকে আপনি লিখেছেন, আমার স্ত্রী 7ই নভেম্বর আত্মহত্যা করে মারা গেছেন, তার কাবিনের টাকা পরিশোধ করার কি কোনো বিধান আছে? আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন, আপনার স্ত্রীর প্রতি রহম করুন, আল্লাহ তাআলাকে ক্ষমা করুন। তিনি যে অপরাধ করে মারা গেছেন সেটি অত্যন্ত জঘন্য এবং গর্হিত। আর কাবিনের টাকা যদি তার কাছে পাওনা থাকে, তার কাছে আপনার দেনা থাকে, আপনি যদি তাকে না দিয়ে থাকেন, তাহলে যে পরিমাণ টাকা দেনা আছে সেই পরিমাণ টাকা তার মৃত্যুর পর তার ওয়ারিসদের মধ্যে বন্টন হবে। আপনি তাদের মধ্যে থেকে একজন, আপনার বিবাহিত স্ত্রী থাকা অবশ্যই যদি তালা আত্মহত্যা তিনি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার একটা হিস্সা থাকবে। কারা কারা বেঁচে আছেন তাদের মধ্যে সেই টাকাটা বন্টন হয়ে যাবে তার অন্যান্য সম্পদের সাথে। এরপরে মোহাম্মদ মিজান লিখেছেন, আমি জাহাজে চাকরি করি, জাহাজে সফরে নামাজ পড়ার নিয়ম কি? ভাই মিজান, জাহাজে যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে যতদিন জাহাজ চলবে, যত লম্বা সময় চলুক না কেন, আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন এবং সফরের যে নামাজ সেটা আপনার জন্য প্রযোজ্য হবে। আর যদি জাহাজ কোনো তীরে ভিড়ে এবং সেখানে লম্বা সময় আপনি থাকেন, তাহলে সেটা মুসাফির হিসাবে গণ্য হবে না, বরং সেটা আপনি স্থানীয় হিসাবে গণ্য হবে এবং পুরো নামাজ পড়বেন। নাইম আহমেদ 012 এআইডি থেকে আপনি লিখেছেন, ওয়াসওয়াসা থেকে বেঁচে বাঁচার উপায় দয়া করে বলবেন। ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়াটা হলো সবচেয়ে বড় উপায়। ওয়াসওয়াসাকে আমলে না নেওয়া, নিজের ভেতর থেকে যখন ওয়াসওয়াসা হবে সেটাকে ইগনোর করা, যে কোরআন এবং সুন্নাতে ওয়াসওয়াসাকে পাত্তা দেওয়ার পর নিষেধাজ্ঞা আছে, সেটা খেয়াল করতে হবে। তার বাইরে ওয়াসওয়াসা দূরের জন্য বেশ কিছু রুকিয়া আছে, ভালো রাকিদের মাধ্যমে এই ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য রুকিয়া করার চেষ্টা করতে হবে। ওয়াসওয়াসার রুকিয়া লিখে সারাদিন অনলাইনে আপনি অনেক তথ্য পেয়ে যাবেন, সেগুলোর মাধ্যমেও আপনি
ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা অব্যাহত রাখতে পারেন। সাব্বির আকন্দ মুন্না লিখেছেন, আমি যে গুনাহের জন্য বারবার তওবা করতেছি, কিছুতেই সেই গুনাহ থেকে আমি বিরত থাকতে পারছি না, এক্ষেত্রে কি আমার তওবা কবুল হচ্ছে না? এটা নিশ্চিত করে বলা কঠিন কোন তওবা কবুল হচ্ছে বা কোনটা হচ্ছে না। তবে গুনাহ থেকে বেঁচে থাকতে না পারাটা, ফিরে আসতে না পারাটা এটা ভালো লক্ষণ নয়। এটা ঠিক যে বান্দা কোনো তওবা করার পর কিছুদিন টিকে থাকেন, হয়তো আবার নষ্ট হয়ে যায়, তারপর আবার তাকে তওবা করতে হয়। এই প্রচেষ্টা তাকে অব্যাহত রাখতে হবে এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাচক নাম রয়েছে তাওয়াব। তিনি বারবার ক্ষমাশীল, বারবার বান্দার তওবাকে ক্ষমা করেন। বিধায় তওবা নিয়মিত করতে থাকা উচিত। কোনোভাবে শয়তান যেন আমাদেরকে নিরাশ করে না দেয়, কারণ ওয়ালা ইয়াসমির রাহিল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। ফারহানা শ্রাবণী আপনি লিখেছেন, ডিভোর্স হওয়ার কারণে মা বাবা সবসময় খারাপ ব্যবহার করে, কথা শোনায়, অভিশাপ দেয়, এটা মানসিক অশান্তির কারণ হয়ে গেছে। এখন আমার করণীয় কি? আল্লাহ যেন সবর করবেন, মা বাবাকে বোঝাবেন এবং নিজের যে বৈবাহিক এবং দাম্পত্য জীবন সেটাতে যত কষ্টই হোক না কেন সবর করে সেখানে থাকার চেষ্টা করাটাই হলো বেশিরভাগ ক্ষেত্রে নিরাপদ এবং নিজের জন্য ভালো। কোরআন সুন্নাহ এই কথা বললে অনেক সময় আমরা সেকেলে মনে করি মেয়েদেরকে অধিকার থেকে হরণ করা হয়েছে এর মধ্য দিয়ে। তো এগুলো আমাদের ভুল। অন্য কোনোভাবে মেয়েদের অধিকার হরণ হয়ে থাকলে সেইটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, এটা ভিন্ন বিষয়। বাট এসব ক্ষেত্রে যদি আপনার ডিভোর্সের কারণে মা বাবা খারাপ আচরণ করে ইত্যাদি, খারাপ শোনায়, তাহলে সেক্ষেত্রে আপনার ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, স্বামীর সংসারে থাকার মতো কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। এক্ষেত্রে মা বাবার ব্যবহারে সবর করতে হবে, তাদের সাথে পাল্টা খারাপ ব্যবহার করা যাবে না, তাদেরকে দিয়ে কাউকে দিয়ে বোঝাতে হবে তারা যেন তাদের এই আচরণ থেকে সরে আসেন এবং নিজে প্রয়োজনে বৈধভাবে সঠিকভাবে কোনো বিবাহের পথে তিনি যাওয়ার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক একটু আপনার কোনো কারণে খারাপ হলেই ডিভোর্সের দিকে চলে যাওয়ার পথ যেন সুগম না হয়, এটা স্বামী স্ত্রী উভয়কে লক্ষ্য রাখতে হবে। তো মেয়েদেরকে বিশেষ করে ডিভোর্সের পর তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা, বাজে কথা বলা, এটা জঘন্য অপরাধ, এটা গুনাহের কথা। কোনো দোষ ছাড়াও অনেক মেয়েদের ডিভোর্স হয়, অথচ আমাদের সমাজে ডিভোর্স হলেই তাকে খারাপভাবে দেখা হয়। এটা একেবারে ভুল একটি কালচার এবং ভুল একটা কাজ। ইদানিং বাংলাদেশে স্ত্রীদের দিয়ে ব্লগ ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে প্রচার করে, অনেকে এটার নাম দিছে কাপল ব্লগ। এটা দিন দিন বেড়েই চলেছে। এ বিষয়ে যদি কিছু বলতেন। ভাইরে, কত কিছু যে আরো শুনতে হবে। যতদিন এই ফেসবুক টিকটক আছে, এই কাপল ব্লগ, সিঙ্গেল ব্লগ, কত ব্লগ যে শুনতে হবে। দেখুন, স্বামী স্ত্রীর শুধু না, এখন আর একান্ত ব্যক্তিগত বলতে কিছু নেই। কিছু হলেই সেটা ফেসবুক, কিছু হলেই সেটা ফেসবুক। এই জাতীয় ভিডিও যারা তৈরি করছেন তারা নিজের, প্রথমত এই সমস্ত ভিডিওগুলোতে মিউজিকের ব্যবহার হয়, যেটা হারাম। দ্বিতীয়ত, নিজের স্ত্রীর সৌন্দর্যকে সেখানে আপনি প্রকাশ করছেন, প্রচার করছেন, যেটা পর্দার বিধানের স্পষ্টত লঙ্ঘন। তৃতীয়ত, আপনার স্ত্রীর সৌন্দর্য অন্যরা প্রদর্শন করুক, অন্যরা দেখুক, অন্যদের কাছে প্রদর্শিত হোক, এটাকে আপনি অনুমোদন করছেন। এর কারণে আপনি দায়ুজ হচ্ছেন। হাদিসের ভাষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলি আল-খাবাস। দায়ুস যে তার পরিবারের এ জাতীয় অন্যায় অপরাধকে, অশ্লীলতাকে সাপোর্ট করে, সে দায়ুস। আদ-দায়ুস, সে জান্নাতে প্রবেশ করবে না। বিধায় এই কাজগুলো অনেকগুলো হারামের সমাবেশ, একটা দুইটা হারাম নয়। দেখুন, আমাদের যে সমস্ত ভাইরা এই জাতীয় কাজগুলো করেন তাদেরকে আমরা বিনয়ের সাথে বলতে চাই, দাম্পত্য জীবনে সুখ শান্তির ক্ষেত্রে এগুলো অনেক বড় অন্তরায় এবং প্রতিবন্ধক। কারণ এই জাতীয় বিষয়গুলো দিন দিন যখন আস্তে আস্তে আপনার মধ্যে বেশি হতে থাকে, একটা পর্যায়ে দেখা যায় এগুলো থেকে পরকীয়ার পথে মানুষ হাঁটে এবং এগুলো থেকে সংসারে নানা রকমের অশান্তি শুরু হয়। হারাম অনেক রাস্তার নতুন করে খুলে যায়। সবচেয়ে বড় কথা হলো, আপনার এখানে মিউজিক থাকছে, পর্দাহীনতা থাকছে, আপনি দায়ুসগিরি করছেন এবং আপনার এ সমস্ত কাজগুলো অনেক সময় সাধারণত অ্যাডসেন্স করে উপার্জন করার জন্য করছেন, সেটা আরেক হারাম কাজ করছেন। অর্থাৎ বহুবিধ হারামের এখানে সমাবেশ ঘটে থাকে। এগুলো নির্লজ্জতা, এগুলো বেহায়াপনা। আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি, আরাবিয়ানদের মধ্যে অনেকেই আছেন যারা ব্যক্তিগতভাবে ইসলাম খুব ভালো প্র্যাকটিস করেন না। ইসলামের অনেক বিষয়ে তাদের অবহেলা উদাসীনতা আছে, কিন্তু নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, মাকে, বোনকে পর্দা করার ব্যাপারে খুবই সচেতন। নিজে হয়তো ফিল্ম দেখে, অনেক হারাম কাজ করে, কিন্তু নিজের মা, বোন,
ঘরের মেয়েদের পর্দার ব্যাপারে কোনো কার্পণ্য নাই। কারণ কি? কারণ সে বুঝে যে সে নিজে চোখের জানা করে যে বিভিন্ন মহিলাদেরকে দেখে বেড়াচ্ছে, সেটা ভিডিওতে, ফিল্মে, নাটকে, সিনেমাতে, বিভিন্নভাবে, ওগুলো সবগুলো তো পবিত্র মন নিয়ে দেখে, তাই না? কি বলেন? নারী মায়ের জাতি, সম্মানের পাত্র, অতএব পবিত্র মন নিয়ে তো দেখে সবাই। তো যে দেখে সে আসামি নিজেরটা তো নিজে জানে যে কি মন নিয়ে দেখছে। এই জন্য সে ভালো করে বুঝে আমার স্ত্রীকে যদি আমি আরেকজনের কাছে এভাবে প্রদর্শন করি, আমার বোনকে, আমার মাকে যদি এভাবে আমি প্রদর্শন করি, তাহলে সেক্ষেত্রে দুনিয়ার হাজারো লাখো মানুষ যে দেখবে, তারা কি নিয়তে, কোন নজরে দেখবে। এই দেখাটা শুধু দেখা হবে নাকি এক্সরে হয়ে যাবে? এই দেখাকে শুধু দেখা হবে নাকি দেখা প্লাস মনের জেনা হবে? এটা বুঝে না এমন কোনো মানুষ দুনিয়াতে আছে? তাহলে আপনার স্ত্রীর ছবি দেখে, ভিডিও দেখে, তার বিভিন্ন দৃশ্য দেখে মনে মনে যেসব চিন্তা মানুষ করে, ওইগুলো যদি মুখে উচ্চারণ করতো আপনার সামনে, আপনি তো জুতা নিয়ে দৌড়াইতেন, তারা জুতা নিয়ে দাবাইতেন না? তাহলে আপনার বিবেক কিভাবে সায় দেয় যে আপনি এইভাবে তার সৌন্দর্যকে মানুষের সামনে বিলায় বেড়াবেন? আপনি তো শতভাগ নিশ্চিত যে আপনার স্ত্রীর সৌন্দর্য যখন আপনি মানুষের সামনে প্রদর্শন করে বেড়াচ্ছেন, শত শত মানুষ মনে মনে তাকে জেনা করছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বাজে কল্পনা করছে। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ আছে? বলো যে এ হুজুরদের মনটাই খারাপ, এই বেটারা কিছু বললেই খারাপ কথা চিন্তা করে। তো এখন আমার কথা হলো, যারা এই কথাগুলো বলেন, ওনাদের মনে কি আসে? ওনারা সত্য কথাটা বললেই হয়। ওনাদের মনে কি এরকম পবিত্র চিন্তা আসে কিনা? কি বলেন? উন্নত দেশগুলোতে যে মহিলারা খোলামেলা চলে, তাদের এই খোলামেলা দৃশ্যগুলো পুরুষরা দেখে সবাই পবিত্র চিন্তা করে? আপনাদের কারোর এরকম পবিত্র চিন্তা হয়? আল্লাহ তাআলা কি এটাকে এইভাবে সৃষ্টি করেছেন? অতএব কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্যকে এইভাবে প্রদর্শন করা, সেটা যে নামেই হোক, আপনার এই কাপল ব্লগ হোক, সিঙ্গেল ব্লগ হোক, বা অন্য কোনো নাম দিয়ে, এগুলো করা কোনো অবস্থাতে জায়েজ নয়, যৌক্তিক নয়। এটা নির্বুদ্ধিতার পরিচয়, এটা রুচিহীনতার পরিচয়, এটা কুরুচিপূর্ণ মানুষের পরিচয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যারা এগুলোকে খুব বেশি আপনার তথাকথিত উদারতার নামে এগুলো করে থাকেন, তারা একটা সময় আফসোস করেন, আক্ষেপ করেন। এই পরিবারগুলো একটা সময় হয় পরকীয়ার দিকে চলে যায়, আর নাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভাঙন ধরে, আর না হলে আরও নানাবিধ অশান্তি এবং আপনার ভুল পথ এর দিকে তারা চলে যান, এবং অন্যান্য অন্যায়ের পথ উন্মোচিত হয়। ঘুমের পূর্বে বিছানা চিত হয়ে কোরআনে মাজিদ তেলাওয়াত করা যাবে কিনা? কোরআনে কারীমের তেলাওয়াত এটা হতে হবে খুবই আদবের সাথে, শ্রদ্ধার সাথে, এহতেরাম এবং মহব্বতের সাথে। যদি কেউ শুয়ে শুয়ে চিত হয়ে মুখস্থ কোরআন তেলাওয়াত করে, অসুবিধা নেই সেটা। কিন্তু যখন কোরআনে কারীম হাতে নিয়ে তেলাওয়াত করবে, তখন এমন কোনোভাবে তেলাওয়াত করা উচিত নয় যে আল্লাহর কালামের প্রতি, কোরআনের প্রতি, মুসহাফের প্রতি অসম্মান প্রদর্শিত হয়। অন্য 10টা বইয়ের মতো এটাকে ট্রিট করা, বা অন্য 10টা বইয়ের মতো এটাকে পড়া উচিত হবে না। আপনি যখন কোরআনে কারীম ধরে ধরে তেলাওয়াত করবেন, তখন উঁচু জায়গায় রেখে, নিচু অসম্মানজনকভাবে না রেখে সেটাকে তেলাওয়াত করবেন। অন্য 10টা বইয়ের সাথে এর যে পার্থক্য আছে, সেটা আপনার আচরণ দ্বারা বোঝা যেতে হবে। কিন্তু আপনি মুখস্থ তেলাওয়াত করছেন, সেক্ষেত্রে আপনি হেলান দিয়ে তেলাওয়াত করলেন, কিংবা চিত হয়ে শুয়ে শুয়ে তেলাওয়াত করলেন, করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ভর করে তিনি কোরআন তেলাওয়াত করেছেন। অতএব এভাবে কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত করার প্রতি অসম্মান হবে না। কিন্তু আপনি যখন সরাসরি কোরআনে মাজিদ থেকে, মুসহাফ থেকে, প্রিন্টেড কোরআন থেকে তেলাওয়াত করবেন বা এরকম কিছু, তখন যথাসম্ভব এহতেরামের সাথে সেটাকে রাখবেন, ধরবেন, এবং এমন জায়গায় রাখবেন যাতে অসম্মান না হয়। অনেকে আছেন অন্য 10টা বইয়ের মতো, যেখানে পাম আছে ওখানে আপনি কোরআন রেখে আপনি তেলাওয়াত করছেন, তো সেটা স্পষ্টতই কোরআনের প্রতি অসম্মান হয়। উদ্দেশ্যমূলকভাবে, ইচ্ছাকৃতভাবে তাচ্ছিল্য করলে তো ইমানই থাকবে না। কিন্তু যদি ইচ্ছাকৃত না হয়, তাহলে সেক্ষেত্রে এটা কোরআনের প্রতি অসম্মান প্রদর্শন হয়, এটা না করা উচিত। তবে যেটা বলছিলাম যে মুখস্থ তেলাওয়াত আপনি হাঁটতে হাঁটতে করলেন, বসে বসে করলেন, হেলান দিয়ে করলেন, কিংবা আপনি শুয়ে শুয়েও যদি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটাতে কোরআনের প্রতি অসম্মান হবে না, কারণ আপনি মুখস্থ থেকে কী করছেন? তেলাওয়াত করছেন। নামাজরত থাকা নারীর চেহারা যদি একজন পরপুরুষ দেখে ফেলে, তাহলে কি ওই মহিলা নামাজ ভঙ্গ হয়ে যাবে? না, ভঙ্গ হবে না। নামাজের সময়ও মহিলা পর্দার মধ্যে থাকবেন, পরপুরুষের নজরে পড়বে না। হ্যাঁ, ঘরের যে সমস্ত মাহারাম পুরুষ আছে, বাপ ভাই, তারা দেখলে তো কোনো অসুবিধা নেই। পরপুরুষ যারা গায়রে মাহারাম, তারা যেন না দেখে, সেভাবেই নামাজ পড়া উচিত। যদি দেখে ফেলে,
মহিলার নামাজ নষ্ট হবে না। চোখ বন্ধ করে নামাজ পড়া এবং নামাজের মধ্যে কান্না করে কেরাত পড়া যাবে কিনা? যদি চোখ বন্ধ করলে নামাজে মনোযোগ বেশি আসে, জাস্ট মনোযোগ বাড়ানোর জন্য চোখ বন্ধ করেন, সেটা জায়েজ হতে পারে, কিন্তু এটা নিয়মিত অভ্যাসে পরিণত না করাই উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক রাখতেন, বাট আপনার কখনো চোখ বন্ধ করলে মনোযোগ বৃদ্ধি হয় সে আশায় করলেন আপনি, এটা হতে পারে। নামাজ পড়ার সময় মহিলাদের চুল দেখা গেলে নামাজ হবে কিনা? মহিলারা নামাজের সময় চুল ডেকে রাখতে হবে। এই মুখের মুখমণ্ডল যেটা, এটা খোলা থাকবে, হাতের কবজি খোলা থাকবে, আর বাকি চুল, কাঁধ, গলা সব ঢেকা থাকবে, অতএব বড় ওড়নাতে সব ঢেকে রাখবে নামাজের সময়। নামাজের বাইরে বাসায় সবসময় ঢেকে রাখতে হবে ওটা না, শুধু নামাজের সময় এটা। এখন কত হলো, চুলের কোনো অংশ যদি হঠাৎ একটু বের হয়ে যায়, ফ্যানের বাতাসে ওড়নাটা সরে গেল, এই কয়েক সেকেন্ডের জন্য উড়ে দেখা গেল, এতে অসুবিধা নেই, এর কারণে নামাজ নষ্ট হবে না। অথবা খুব সামান্য কোনো এক জায়গাতে দেখা দিল, এর কারণে নামাজ ভঙ্গ হবে না। কিন্তু পুরো নামাজ জুড়েই চুলের একটা অংশ বের হয়ে আছে, তাহলে কিন্তু নামাজ হবে না, কারণ সতর ঢাকা এটা ফরজ। পুরুষ যে সতর হোক, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হবে। আর বিভিন্ন হাদিসে কাঁধও যাতে উন্মুক্ত না থাকে বলা হয়েছে পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য পুরো শরীর ঢেকে রাখতে হবে, মুখমণ্ডল, হাতের কবজি এটা ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে এই দিনে উনি দুনিয়া আগমন করেছিলেন। এখন উনি যদি অন্য কোনো বারে দুনিয়া আসতেন তাহলে হয়তো সেই বারেই রোজা রাখতেন। তাহলে আমরা সবাই সোমবারেই কেন রোজা রাখি? আমাদের কি উচিত না নিজ নিজ জন্মবারে রোজা রাখা? বাহ, সুন্দর যুক্তি তো। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আল্লাহ তাআলা সোমবারে পাঠিয়েছেন, এর মধ্যে কোনো হিকমত, কোনো রহস্য অবশ্যই আছে। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এই বারটা নির্ধারণ করেছেন, এই বারের ফজিলত মর্যাদা আছে বিশেষ, এই জন্য এই বারে তার রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন। এর রহস্য থাকার কথা, ফাইল হাকিম আল আখলাক হিকমার বিধি কথা আছে। যাই হোক, তো এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার রোজা রাখছেন এবং বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, এটা সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, সেজন্য আমি রোজা রাখি। এখন তাই বলে আমরা আমাদের সবার জন্মদিনে রোজা রাখবো কিনা, এটা প্রশ্নের বিষয়। তাহলে তো কেক খাওয়া খাওয়াই কেমনে হবে? এমনি বন্ধ হয়ে যাবে। জন্মদিনে রোজা রাখলে কেক খাওয়ার রাস্তা তো এমনি বন্ধ হয়ে যাবে, তাই না? যাই হোক, কেক খাওয়া, মোমবাতি জ্বালানো, এটা নিয়ে আলাদা একদিন আমরা আলোচনা করব। খুব জঘন্য একটা ইতিহাস এবং জঘন্য একটা অধ্যায় এটার পেছনে আছে, এই জন্মদিবস উদযাপন। এটাকে আমরা খুব হালকা মনে করি না, যে না একটু করলাম, ফুর্তি করলাম আর কি। এর পেছনে আপনার অনেক ভয়াবহ শিরকের একটা বিরাট বড় আয়োজনের পেছনে আছে এর ইতিহাসে। আমরা সেটা নিয়ে আলোচনা করবো। একসময় খ্রিস্টানরা পর্যন্ত খুব ঘৃণার চোখে দেখত, এখন তারা এটাকে সবচেয়ে বেশি করে। দুঃখজনক অধ্যায়। এর অনেকগুলো স্তর আছে, আমরা দীর্ঘ সময় অন্য একটা দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে শুধু এটুকু বলি, জন্মদিবস উপলক্ষে রোজা রাখা এটা সুন্নাত না। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখছেন, তাহলে সুন্নাত না কি? উনি ওনার জন্মদিনে রাখছেন, তাহলে আমরা জন্মদিনে রাখবো না? আমরা শুধুমাত্র সোমবার রোজা রাখাটা সুন্নাত, অন্যদিন রোজা রাখা সুন্নাত না। এর প্রমাণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, অর্থাৎ ওনার জন্মদিবসে রোজা রাখাটা ওনার জন্য স্পেশাল, এটা অন্যদের জন্য না। কিভাবে বুঝলাম? যে এইটা উনি সাধারণ নির্দেশ দেন নাই সাহাবীদেরকে, এবং ওনার জীবদ্দশায় কোনো সাহাবী, ওনার পরিবারের কোনো সদস্য, উম্মুল মুমিনিন, অন্য কেউ তাদের জন্মদিবসে যার যার জন্মদিবসে রোজা রেখেছেন এরকম কোনো প্রমাণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে করতে বলে না, তারা কেউ করেন নাই, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। তাহলে বোঝা গেল এটা তার জন্য স্পেশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো কিছু স্পেশাল হলে সেটা অনুসরণ করা যায় না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন, আপনাকে তো দেন নাই। আপনার জন্য আল্লাহ লিমিট বলে দিয়েছেন, তাহলে বলে এটা তার জন্য স্পেশাল। তার জন্য যেটা স্পেশাল, খাস, ওইটা অন্যদের অনুকরণ করার সুযোগ নাই। বিধায় যার যার জন্মদিবসে রোজা রাখাটা সুন্নাহ নয়, তবে সোমবার রোজা রাখা সুন্নাহ। দোকানে সিগারেট বিক্রি করলে সিগারেট থেকে উপার্জিত টাকা খেলে হারাম হবে কিনা? দোকানে যদি বিড়ি সিগারেট বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে সেটার উপার্জিত টাকা তো অবশ্যই হারাম হবে, অবশ্যই গুনাহ হবে। কারণ এই ধূমপান করা যেহেতু নাজায়েজ কাজ, গুনাহের কাজ, অতএব গুনাহের কাজ হয় যে কাজ করলে সেরকম কিছু বিক্রি করা, এটা গুনাহের কাজে সহযোগিতা করার নামান্তর। আর আল্লাহ বলেছেন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবে না। অতএব আপনি এটা কেনা মানে হলো ওই বিড়িখোরকে বিড়ি খেতে সাহায্য করা। এই জন্য এটা উপার্জনটা কি হবে না, জায়েজ হবে। সবচেয়ে ভালো হলো, জায়েজ হবে না, সবচেয়ে বড় কথা ভালো হলো দোকানদার যদি হিম্মত করতে পারে, লিখে দিতে পারে এখানে ধূমপানের আইটেম বিক্রি করা হয় না, অমুক অমুক হারাম আইটেম বিক্রি করা হয় না, লিখে দিল। এতে করে কিছু ধূমপাই কাস্টমার হয়তো তার ছুটে যাবে। তো এরকম 2 নম্বর কাস্টমার ছুটে গেলে সেটা ভালোই, তো খারাপ নেই। আল্লাহ তাআলা তাকে ফ্রেশ এবং হালাল উপার্জন দিলেন, পবিত্র টাকা দিলেন, এটা ভালো।
মিডিল ইস্টে অনেক জায়গা দেখা যায় লেখা আছে যে এখানে আপনার ধূমপানের আইটেমগুলো বিক্রি করা হয় না। অতএব এরকম লিখে দিতে পারলে ভালো। যদি এরকম লিখে দেওয়ার মতো ইমানের শক্তি না থাকে এবং এটা বিক্রি করেন, তাহলে ওই টাকাটা অন্তত আপনার জন্য ভোগ করা কি হবে না, জায়েজ হবে না, এবং ওই কাজটা যেটা করছেন এটা আপনি গুনাহের কাজ করছেন। এহরামের কাপড়টা হজের পরে পাঞ্জাবি বা কাপড়ের কাজে ব্যবহার করা যাবে কিনা? যাবে। আপনি এহরামের কাপড় হিসাবে যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টা পরবর্তীতে চাইলে আপনি পাঞ্জাবি বানাতে পারেন, পাজামা বানাতে পারেন, অন্য কিছু করতে পারেন, পর্দা হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে মানুষ মনে করে এটা দিয়ে এহরাম পরে ওমরা করছি, হজ করছি, এই কাপড় অন্য কোনো কাজে আর ব্যবহার করা যাবে না, এটা বরকত শুধু তুলে রাখতে হবে। আমাদের অনেক সুখ তো, এই জন্য আমাদের সমস্ত চিন্তা আসতেছে। সাহাবিদের যুগে যখন কাপড় একটা বেশি দুইটা ছিলই না, ওই একটাই পরছে, ওইটা দিয়ে এবার কি করছে, ওমরা বা হজ করেছেন। তো এই এহরামের কাপড় দিয়ে আপনি যা খুশি তা করতে পারেন, অর্থাৎ আপনার কাপড় চোপড় বানাতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মনে চায় যে এটা আমি এহরামের কাপড়টাকে দিয়ে আমি কাফন এর কাপড় বানাবো, হতে পারে, কিন্তু কোরআন হাদিসের কোনো নির্দেশ নাই, এটা কোনো সুন্নাহ বা এরকম কিছু না। এটা আপনার আবেগের জায়গা থেকে আল্লাহর রহমত পাওয়ার আশায় যদি মনে করেন যে আমি এহরামের কাপড় পরছি, ওইটি আমার শরীরে থাকলো, যদি আল্লাহ এই রসুল আমাকে এহরামের কাপড় এটা দিয়ে আমি আল্লাহ ইবাদত করছি, এটা সাক্ষী হিসেবে সাথে থাকলো, আল্লাহ যদি রহম করেন, এরকম আল্লাহর প্রতি সুধারণা রেখে আশায় নিজে থেকে আপনি করলেন, এটাকে সুন্নাহ মনে করলেন না, এটাকে কোরআন হাদিসের নির্দেশ মনে করলেন না, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হতে পারে, এটা সুন্নাহ টুন্নাহ না। অতএব এগুলো নিয়ে আমরা অনেক বেশি হার্ড লাইনে থাকি অনেক সময়, যে না এটা দিয়ে আমার এটা হইতে হবে, অন্য কোনো কাজ করতে পারবো না। আবার অনেকে এহরাম বারবার ওমরা করে, বারবার এহরামের কাপড় পরে স্তূপ হয়ে যায়, এগুলো কোনো দরকার নেই। আমার তো এহরামের কাপড় বোধহয় কত 3 বছর আগেরটা দিয়ে আমার এখনো চলতেছে, এটা 3 দিন ব্যবহার হয়, এরপর তো ধুয়ে আপনি রেখে দেন, এটা 10 বছর 20 বছর ব্যবহার করলে এবার সমস্যা কি? অতএব অনেকে মনে করে না ওমরাই যখন করতে যাবো আবার ভালো করে ধুয়ে ধবধবা সাদা কাপড় পরে যাবো। ভাই, কাপড় ধবধবা সাদা হইলে, নতুন হইলেই যে ওমরা কবুল হবে তা না। কত ময়লা কাপড়ওয়ালা বা পুরান কাপড়ওয়ালার ওমরা কবুল হয়ে গেছে, আর কত চকচক কাপড় ওমরা বাতিল হয়ে গেছে। এটা নিয়তের উপর নির্ভর করে, হালাল উপার্জনের উপর নির্ভর করে, অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে। হজ বা ওমরাতে গেলে রোজা রাখতে পারবো কিনা? অবশ্যই রাখতে পারবেন, কেন পারবেন না? বাংলাদেশে অনেক সঙ্গীত শিল্পী দায় রাখে না, অথচ তারা ইসলামী সঙ্গীত গায়, তাদের গাওয়া ইসলামী সঙ্গীত শোনা যাবে কিনা? ওনার মুখে দাঁড়িয়ে থাকুক বা না থাকুক, ওনার গাওয়া সঙ্গীতটা যদি ভালো হয়, অর্থবহ হয়, উপকারী হয়, শোনা যেতে পারে, কোনো অসুবিধা নাই। তবে এটা ঠিক, যিনি গাইবেন তার কথাগুলোর প্রতি তার আমল থাকলে সেটা অনেক বেশি সুন্দর হয়। কিন্তু তাই বলে এর কারণে শোনা না শোনা। আবার অনেকে মনে করেন দাঁড়িয়ে আছে গালে, মাশাআল্লাহ, গাল ভর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু টিং 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 দিয়া মিউজিক দিয়া গান গাইতেছেন, তাহলে শোনা জায়েজ হবে? তাহলে গান শোনা জায়েজ হওয়াটা দাড়ি থাকা না থাকার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কিসের উপরে? গানের কথা কি, সাথে মিউজিক আছে কিনা, হারাম কিছু আছে কিনা, এটার উপর নির্ভর করে। অনেক গালভর্তি দাঁড়িয়েলা গায়ক আছে না, উনি গান গাচ্ছেন, হারাম গান, তাহলে এগুলো শোনা যাবে? তাহলে বোঝা গেল যে এটা গায়কের উপর নির্ভর করে না, এটা গানের উপর নির্ভর করে, গানের কথা এবং তার সাথে কি আছে না আছে। এরপরে প্রশ্ন করেছেন এমডি রফিকুল ইসলাম, প্রশ্ন উত্তর দিয়েছে সালমান আহনাফ লিখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নত পালন করা হবে না? প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে, এগুলো তুরস্কে এটি কামাল আতাতুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা, কারণ কপালের উপর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদুল ইসলাম হলো যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদাহ রয়েছে, এই ক্যাপটা তার আওতায় পড়ে না। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ভিন্ন সমাজ থেকে এসেছে, ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে। শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসে করার পদ্ধতি কী ধরনের মোজার উপরে মাসে করা যাবে? শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসে করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না। অন্তত এইটুকু মোটা হবে, এটুকু মজবুত হবে। এটা ওলামায়ে আহনাফের মত। হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, যে ভেজানো হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা, বা
আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ে মোজার উপরে তারা মাসা করার কথা বলেন। সৌদি আরব বর্তমান ওলামা কেরাম যারা আছেন হাম্বলি মাযহাবের অনুসারী তারা বলেন। তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার উপরে ভরসা করা, চামড়া মোজা পরিধান করা। আল হাসান জয়, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা। পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরে উঠে মনোযোগ দিয়ে পড়া, সোশ্যাল মিডিয়া ইত্যাদির যে আসক্তি আছে সেগুলো থেকে দূরে থাকা, অপ্রয়োজনীয় আড্ডা ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় নিউজ ইত্যাদি থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চিন্তা শক্তিকে বিভিন্ন ভাগে ভাগ করে ফেলে, ফলে পড়াশোনা মনোযোগী হতে আমাদের কষ্ট হয়। আসিফ আহমেদ আপনি লিখেছেন মেয়ে বিয়ের ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন কোন বিষয়গুলো দেখা উচিত। সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা, ধার্মিকতা, যে আসলে কতটা ধার্মিক সে, কতটা আল্লাহ ভীরু, কতটা হালাল হারাম মেনটেন করে চলে, কতটা পর্দা মেনটেন করে চলে, কতটা তার মধ্যে ধৈর্য আছে, কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে, এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত, কারণ দাম্পত্য জীবন সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফা বিজাতিদ দ্বীন, বিভিন্ন বিষয় খুঁটে খুঁটে দেখে মানুষ বিবাহ করে, তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে, বিবাহ করার চেষ্টা করবে। ফাহিম X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন কঠিন রোগ দূর করার কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী। কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। এমডি আসাদুল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন গ্রামাঞ্চল থেকে অনেক মুসলিম পরিবার টাকার বিনিময়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমাদের করণীয় কি? আমাদের উচিত তাদেরকে রক্ষা করা, তাদের জন্য সংগ্রাম চালানো, তাদের এই বিভ্রান্তির হাত থেকে তাদেরকে রক্ষা করা এবং টাকার বিনিময়ে অন্য ধর্মে ধর্মান্তরিত করা, এটা আমাদের দেশের প্রচলিত আইন বিরোধী কাজ। বিধায় আমাদের আইনের আলোকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, সোচ্চার হওয়া, সামাজিক সচেতনতা তৈরি করা খুব বেশি জরুরি। আমরা সাধারণত এই জাতীয় ইস্যুগুলোকে ইগনোর করে যাই, কারণ এগুলো তো আমাদেরকে পাচ্ছে না, অন্য মানুষকে পাচ্ছে। একজন মুসলিম তার সামাজিক দায়িত্বের মধ্যে এটি পড়ে, অন্য ধর্মাবলম্বী আমাদের মুসলমান ভাইদেরকে বিভ্রান্ত করলে তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশে শীতকালে অধিকাংশ বিয়ে হয়, শীতকালে বিয়ে করার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? না, শীতের সময় বিয়ে বিশেষ কোনো ফজিলত নাই। হয়তো আত্মীয় স্বজন গ্যাদারিং করা তুলনামূলকভাবে সহজ হয়, আসা যাওয়া সহজ হয়, ফ্যান ইত্যাদির প্রয়োজন হয় না, আয়োজন অনুষ্ঠান ইত্যাদিতে হয়তো সেসব কারণে তারা করেছেন কিনা আল্লাহ আলম। তবে শীতকালের সাথে বিবাহ করা কোনো সম্পর্কের কথা কোরআন হাদিস কোথাও বলা হয়নি। ইসলামের সৈনিক এর থেকে আপনি রেখেছেন ফরজ নামাজে ইমাম সাহেবের প্রথম রাকাতে ফরজ ছুটে গেলে এবং দ্বিতীয় রাকাতে মনে হলে তখন করণীয় কি? ফরজ নামাজে ইমাম সাহেব প্রথম রাকাতে যদি কোনো ফরজ ছুটে যায় এবং দ্বিতীয় রাকাতে মনে হয়, যদি সেটাকে রিপিট করার সুযোগ থাকে করবেন, আর না হলে সেই নামাজ বা সে রাকাত আবার পড়তে হবে। কারণ হলো কোনো ফরজ যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে সেই রাকাত সহি বা শুদ্ধ হয় না, এটাকে নতুন করে পড়তে হয়, সিদ্ধা সহ দিয়ে কাভার করার মতো নয়। সালমান আহনাফ আপনি লিখেছেন আমি হারাম রিলেশনে যেতে চাই না, এই জন্য আমি গেম খেলি, এদিকে আমার গুণ হবে? হারাম রিলেশন থেকে বাঁচার জন্য গেম খেলা নয়, বরং আপনাকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য অন্য কোনো ওয়ে বা পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরা যাক আপনি শারীরিক কসরতে মগ্ন হয়ে গেলেন, শারীরিক কোনো পরিশ্রমে লেগে গেলেন, অনেক বেশি ব্যস্ত হয়ে পড়লেন এবং বৈধ রিলেশনে যাওয়ার জন্য প্রচেষ্টা করলেন, এগুলো হলো সঠিক পথ। আপনি একটা ভুল পথ থেকে বাঁচার জন্য আরেকটা ভুল পথে যাচ্ছেন, যেটা সঠিক নয়। পেশা হিসাবে ওয়েডিং ফটোগ্রাফি, বিবাহ অনুষ্ঠানের ফটোগ্রাফি করা যায় আছে কিনা? পেশা হিসাবে এই জিনিসটি নেওয়া নানা কারণে অনুচিত। কারণ হলো আমরা জানি যে আমাদের সমাজে এই ধরনের পেশায় যারা থাকে তারা আসলে চাইলেও অনেক গুনাহ বা অনেক পাপের কাজকে এড়াতে পারে না। যেমন একটা বিষয় হলো যে আপনি যখন কোনো বিবাহের ফটোগ্রাফি করতে যাবেন, সেখানে নারী পুরুষের মিশ্রণ থাকবে, সেই ছবি আপনাকে তুলতে হবে, আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক সে কাজ আপনাকে করতে হবে। তো এটা তো একটা নাজায়েজ কাজ, যেটা অংশীদার আপনাকে হতে হচ্ছে। তো যে কাজে হারাম বা গুনাহের কাজে অংশীদার হওয়া অনেকটা বাধ্যতামূলক, অনেকটা চূড়ান্ত, সে কাজ আসলে
অ্যাজ এ পেশা নেওয়া জায়েজ নাই। আর যদি আপনি হালাল বিবাহ শাদী হবে এবং সেখানে অনুষ্ঠান হবে হালাল, এই জাতীয় বিষয়গুলো নিশ্চিত হন এবং উভয় পক্ষকে আপনি বলে সেখানে ইনভলভ হন, এরকম কোনো কাজে তারা সেটা জায়েজ হতে পারে, তারা যদি এটা রক্ষা করেন। কে খাতুন আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, যারা ওষুধ কোম্পানিতে চাকরি করে, কোম্পানি তাদেরকে গিফট দেয় ডাক্তারদের দেয় টার্গেট পূরণ করতে, যদি রিপ্রেজেন্টেটিভ তার টার্গেট পূরণ করতে পারে তাহলে কি ওই গিফট তিনি ব্যবহার করতে পারেন? তার বিক্রি টার্গেট পূরণ করলে তাকে কোনো পুরস্কার দিয়ে কোম্পানির যদি বলে তাহলে সেটা তিনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে মাহফুফ খান আপনি লিখেছেন, ইস্তিনজার পর ঢিলা ব্যবহার করার সময় মেসওয়াক করা যাবে কিনা? ইস্তিনজার পর আপনি ঢিলা ব্যবহার করবেন, এরপরে মেসওয়াক করার কোনো অসুবিধা নেই। মেসওয়াক ওজুর সময় করা সুন্নাহ। ওজুর সময় যেমন মেসওয়াক হতে পারে, তারপরে নামাজের সময় মেসওয়াকের কথা বলা হয়েছে, তারপর বাসাবাড়িতে প্রবেশের সময় মেসওয়াক করতে বলা হয়েছে, কোনো মিটিং কোনো সভার সময় মেসওয়াক করতে বলা হয়েছে, বিভিন্ন সময় মেসওয়াকের গুরুত্ব রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন বিভিন্ন সময় যদি মেসওয়াক করতে মেসওয়াকের নির্দেশ করলে তোমাদের জন্য কষ্ট হয়ে না যেত তাহলে আমি এটাকে নির্দেশ করতাম, ফরজ করে দিতাম। তো এত গুরুত্বপূর্ণ মেসওয়াক, এই জন্য ইস্তিনজার পর ঢিলার পর অপবিত্র অবস্থায় মেসওয়াক করা যেতে পারে। অর্থাৎ এখন উজু করেন নাই, বিনা উজুতে আসেন, অবস্থায় মেসওয়াক করতে পারেন। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেখানে সেখানে যায়, স্বামী বাধা দিলে ঝগড়া করে, এ সম্পর্কে কিছু বলবেন? আজকাল আমাদের বোনদেরকে অতিরিক্ত স্বাধীন চেতা করে দিয়েছে কিছু মানুষ। তারা মহিলাদেরকে উস্কাই দিয়েছে যে কিসের স্বামীর কথা শুনবা, স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, এসব স্লোগান শিখিয়ে দিছে না ভাইরা আমার। এটাতে মনে হয় যে স্বামী খুব, এই বউরা মহিলারা খুব স্বাধীন হয়ে গেছে। কিছুটা স্বাধীনতা হয়তো হয়, কিছুটা হয়তো স্বাদ উপভোগ করে, মজা উপভোগ করে, কিন্তু ভাইরা একটা সময় সে বুঝতে পারে যে এটার দ্বারা তার ক্ষতি হয়। সবচেয়ে বড় ক্ষতি হলো ইমানদার নারীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য চারটি আমল দিয়েছেন, চারটি কন্ডিশন দিয়েছেন। এক হলো ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরা, রমজান রোজা রাখে এবং স্বামীর আনুগত্য চড়ে, ৩ নম্বর, আর নিজের লজ্জাস্থান হেফাজত করে, জেনা ব্যভিচার করে না, হারাম রিলেশন করে না, ২ নম্বরই পথ থেকে বাঁচিয়ে রাখে নিজেকে। এই 4টা কাজ করলে ওই নারীর জন্য জান্নাত আল্লাহ তাআলা সহজ করেন, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করে। এই জন্য ভাইরা আমার, আমাদের মা বোনরা স্বামীর নির্দেশ মেনে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্যায় নির্দেশ না করবেন, তিনি বাহিরে যাবেন, কোথাও যাবেন, স্বামীর অনুমতি নিয়ে যাবেন, তেড়ামি করবেন না। আল্লাহকে খুশি করার জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে হবে, মনে না চাইলেও, নিজের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে হলেও স্বামীর আনুগত্য করার চেষ্টা করবেন, যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে। অতএব বাহিরে যেতে, কোথাও যেতে স্বামীকে বলে যাবেন, পারমিশন নিয়ে যাবেন, প্রয়োজনে মহব্বত ভালোবাসা দিয়ে পারমিশন আদায় করে নিয়ে আপনি যদি কোনো যৌক্তিক কাজ যেতে চান অবশ্যই যাবেন। হ্যাঁ, আপনার একেবারে ফরজ কাজ যেতে দিচ্ছে না, কথার কথা আপনি অসুস্থ, আপনার বাবা মা মরে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেখানেও আপনার সাথে কোনো সম্পর্ক তাদের সাথে রাখতে দিচ্ছে না, তো সেই কথা আপনি মানতে বাধ্য নন। কিন্তু আপনার বাবার বাড়ি যাবেন, কোথাও বেড়াইতে যাবেন, তো অবশ্যই তাকে পারমিশন নিয়ে, আস্থা নিয়ে তারপরে যাবেন, মন গড়া চলে যাবেন না। অনেক বোনরা আছে আজকাল এগুলো মানতে চান না, নিজের আমল নিজে নষ্ট করে। রমজানের তারাবির নামাজ প্রত্যেক মসজিদে খুবই স্পিডে পড়ানো হয়। হাফেজ ভাইদেরকে জিজ্ঞাসা করলে এত স্পিডে কেন পড়ান? উত্তরে বলে মুরব্বী মুসল্লিদের চাপে। সেক্ষেত্রে হাফেজদের করণীয় কি? ভাইরা আমার, কোরআনে কারীম রমজানের তারাবিতে একবার খতম দেওয়া, তেলাওয়াত দেওয়া, এটা পূর্বসূরি সালাফদের অনুসৃত সুন্নাহ। এটা করতে পারলে ভালো হয়, কিন্তু খতম দিতে গিয়ে যদি তুফান মিল মার্কা তা খতম দেন এবং কি পড়েন ওটা হাফেজ সাহেব ছাড়া আর আল্লাহর জমিনে মানুষ খুব একটা বুঝে না, পিছনে মুসল্লিরা শুধু শেষে ইয়ালামুন আর তালামুনের টান শুনে আর বাকি কিছু না বুঝে, তাহলে এই খতম তারাবির কোনো মানে হতে পারে? এর চাইতে বরং সূরা তারাবি পড়া ভালো। এর চেয়ে বরং, এত যদি আপনার সময় কম থাকে, আপনি সূরা তারাবি পড়েন, আপনার খতম তারাবি পড়তে বলছে কে? খতম তারাবি যদি পড়েন তাহলে হুলস্থুল করতে পারবেন না। অনেক মসজিদগুলোতে এটা হয়। ভাইরা আমার, একটু আস্তে আস্তে হাফেজ সাহেবরা যদি তারাবি পড়ায়, তাতে 10 মিনিট বা 15 মিনিট সময় বেশি লাগবে, এর বেশি লাগবে না। এই 10-15 মিনিটের জন্য আমরা দেখা যায় অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়। এবং আজকাল মুসল্লিরা হাফেজ সাহেবের যোগ্যতা প্রমাণ করে কয় মিনিটে শেষ করছে, বলে যে আমাদের হাফেজরা খুব তুখোড় হাফেজ, কারণ এরা মাত্র 50 মিনিটে শেষ করে দিছে। পাশে মসজিদে হাফেজ, তার 5 মিনিট বেশি হয়েছে। এটা বুঝে না, যার টাইম যত বেশি লাগে তার নামাজ তত মানসম্মত হয়, সে হাফেজ তত ভালো হয়। আচ্ছা, আপনারা যারা সাইকেল চালাতে জানেন,
সাইকেল জোরে চালানো সহজ না আস্তে চালানো সহজ? কয় জোরে চালানো সহজ বলে। আপনারা যদি আমি বলি একটা বাচ্চা যেরকম হাঁটে ওরকম আস্তে সাইকেল চালানো তো পারেন নাকি দেখেন তো। নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে মানুষ, দেখবেন যারা শিখাইতে যায় ধরে রাখা যায় না, হনহনায় দৌড় দেয়, ঠিক না? কিন্তু আস্তে আস্তে চালাতে গেলে পড়ে যায়, এটা পারে না। ঠিক একইভাবে যারা গাড়ি চালায়, গাড়ি ড্রাইভ করে, খুব আস্তে আস্তে পিঁপড়ার মতো গতিতে চলবে, এটা সহজ না। উড়াইতে সবাই পড়ে, চাপ দিলেই দৌড় দেয় বোমো করে, কিন্তু আস্তে চালাতে পারে না। ঠিক একইভাবে অনেক হাফেজ আছে দেখবেন যে তুখো পড়ে চলে যাচ্ছে, তারা আস্তে আস্তে পড়তে পারে না, এরপর সে পারে না। তো এই জন্য যে হাফেজ যত বেশি সময় নিয়ে তারাবি পড়ে, তার তারাবি, তার নামাজ, তার তেলাওয়াতের কোয়ালিটি, মান তত উন্নত। মাত্র 10-15 মিনিটের বেশ কম হয়। এই জন্য মুসল্লিরা কেউ যদি ডিস্টার্ব করে হুজুরের হাফেজ সাহেবকে, আপনারা বাকিরা হাফেজ সাহেবের পাশে থাকবেন যে না, আমরা হুলস্থুল মার্কা পড়া পড়বো না, তুফান মিল মার্কা নামাজ পড়ে লাভ নাই। নামাজ যদি সুন্দরই না হয়, নামাজ পড়ে কি লাভ? অতএব তারাবি আস্তে আস্তে পড়বেন তো ইনশাআল্লাহ। হাফেজ সাহেব বেচারাদেরকে সাহস দিবেন, সহযোগিতা করবেন যেন তারা এটা করতে পারেন। নূর হোসেন আপনি লিখেছেন, বর্তমানে বিভিন্ন অনলাইন শপে একটা প্যাকেজ 1000 টাকায় কিনলে অনুগ্রাহককে লটারির মাধ্যমে বাইক, ল্যাপটপ, ফোন ইত্যাদি গিফট করা হয়। এই গিফট নাকি বৈধ? হ্যাঁ, কোনো কিছু আপনি কিনলেন, কেনার পর যদি ক্রেতাদের মধ্যে কোনো কম্পিটিশন আয়োজন করা হয় এবং তার ভিত্তিতে কোনো পুরস্কার দেওয়া হয়, তো সেটা জায়েজ আছে। এক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরামের ফতোয়া রয়েছে। তাদের বক্তব্য হলো যে শুধুমাত্র কিনলেই এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নয়, বরং কেনার পরও কোনো একটা কম্পিটিশন এখানে করে, যেটা হতে পারে খুব সাদামাঠা কোনো কম্পিটিশন, যে কম্পিটিশনের মধ্য দিয়ে পুরস্কারটা দেবেন, এটা জায়েজ আছে। তাহলে বিষয়টা এরকম যে কিনলেই আপনি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবেন সেটা না। এখানে দুটো জিনিস, একটা হলো যে যারা কিনেছেন এদের মধ্য থেকে লটারি করে কিছু মানুষকে পুরস্কার দেওয়া হবে, এটা জায়েজ আছে, এটা তিনি কোনো অসুবিধা নেই। আর হলো যে যারা কিনেছেন তাদের মধ্যে আপনি কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন, তাহলে সেক্ষেত্রে কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য কেনার শর্ত দেওয়া হচ্ছে, এরকম করাটা সঠিক নয়। সেক্ষেত্রে যারা কিনেছেন তারা তো বটেই, চাইলে অন্য কেউ ও চাইলে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, এরকম ওপেন রেখে তারপরে সেখানে পুরস্কার দিতে পারবেন। কোনো দোকানদার তার যে কাস্টমাররা আছেন তাদের মধ্যে কম্পিটিশন অ্যারেঞ্জ করে কিছু মানুষকে যারা কিনেছেন, জাস্ট আমাদের থেকে এখান থেকে কিনেছেন সেজন্য আপনাকে পুরস্কার দিলাম, এটা দিতে পারেন। যদিও এই ব্যাপারে আমাদের ইখতিলাফ রয়েছে, যেমন বললাম যে সৌদি আরব উলামা ইকরামের কিছুটা ভিন্ন মত আছে। সেখানকার সুপার শপগুলোতে কেউ কিনলেই অটোমেটিক একটা কুপন পেত, সেই কুপন জমা দিয়ে সেখান থেকে লটারি করে পুরস্কার দেওয়া হতো কিছু মানুষকে। তো উলামা ইকরাম ফতোয়ার ভিত্তিতে সেখানে একটা প্রশ্ন উত্তর সেশন, সেটা ছোট্ট একটা প্রশ্ন, একটা কমন প্রশ্ন যে অমুক কোম্পানির লোগোতে কয়টা কালার আছে, এই টাইপের প্রশ্ন দিয়ে তারপরে সেই প্রশ্ন উত্তরের মাধ্যমে পুরস্কার দেওয়ার কথা উলামা ইকরাম বলেছেন, সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন হয়েছে। তাহলে খোলাসা কথা হলো যে এই বিষয়টা নিয়ে সৌদি আরব উলামা ইকরামের ভিন্ন মত আছে। তারা বলেন যে শুধুমাত্র আপনি কিনেছেন কোনো জায়গা থেকে, তার ভিত্তিতেই লটারি করে পুরস্কার দেওয়া নেওয়া জায়েজ নয়। আর অন্যান্য উলামা ইকরাম অবশ্যই এটাকে জায়েজ বলেছেন। তো যদি শুধুমাত্র ক্রেতাদের মধ্য থেকে কিছু ক্রেতাকে পুরস্কার দেওয়া হয়, সেটাকে এই জায়েজ বলেছেন যারা, তাদের মতটাই আমার কাছে শক্তিশালী মনে হয়। আর এর বাইরে সৌদি আরব উলামা ইকরাম যে নিষেধ করেছেন সেটার গ্রাউন্ড আছে, তাদেরও যুক্তি আছে। কেউ যদি সতর্কতার উপরে আমল করতে চায় তাহলে সেক্ষেত্রে সৌদি আরব উলামা ইকরাম যেভাবে বলেছেন যে এই উপলক্ষে একটা কম্পিটিশন হতে পারে, সেই কম্পিটিশনে তার বাইরেও কেউ চাইলে অংশগ্রহণ করতে পারে, তারপরে তাদের মধ্যে থেকে লটারি দেওয়া হলো, এরকম কলেজটা জায়েজ আছে। একটু বিষয়টা অর্থাৎ অন্যভাবে করলে সেটাকে তারা জায়েজ বলেছেন। এরপরে প্রশ্ন হলো, সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের সংবিধান কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমাদের সংবিধানে আমাদের অর্থনৈতিক মুক্তির বিষয়ে পরিষ্কার রোডম্যাপ থাকা উচিত। বৈদেশিক ঋণ নির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টা, স্বপ্নের কথা জোরালোভাবে উল্লেখ থাকা দরকার। সেই সাথে ন্যায় বিচার এর পথে যত রকমের বাধা হতে পারে সকল বাধাগুলো অপসারণ করা উচিত। বিচারহীনতা আমাদের সমাজের যে সমস্ত ভয়াবহ দিকগুলো আছে তার মধ্যে থেকে একটি দিক।
তৃতীয়ত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা বেশিরভাগ ক্ষেত্রে এদেশের আইন, নীতি ইত্যাদিতে প্রতিফলিত হতে দেখা যায় না। অথচ সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা যদি প্রতিফলিত না হয় আইনে, নীতিতে, সংবিধানে, তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ মানুষের প্রতি অবিচারের শামিল। এবং গণতন্ত্রের নামে এটা একটা প্রতারণা যে সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারা, তাদের বিশ্বাস এবং মূল্যবোধ এটাকে আমলে নেওয়া হয় না, বরং সংখ্যালঘু সামান্য কিছু মানুষের দ্বারা বেশিরভাগ মানুষ আপনার নিয়ন্ত্রিত হন, শাসিত হন, শোষিত হন এবং তারাই পলিসি ঠিক করে দেন। আমাদের দেশেও এটি হচ্ছে, গোটা বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রে এটি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে। সাধারণ মানুষকে নানাভাবে প্রভাবিত করা হচ্ছে মিডিয়ার মাধ্যমে নানাভাবে। তো এগুলোর পথ বন্ধ হওয়া উচিত। সংবিধানে সাধারণ মানুষের মূল্যবোধ, চিন্তাধারা, তাদের আদর্শ, তাদের বিশ্বাস এগুলোর রিফ্লেক্ট হওয়া উচিত, এগুলোর প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং এমন কোনো বিষয় থাকা উচিত নয় যেটা এদেশে মানুষের ধর্মীয় মূল্যবোধ বা এদেশের সামাজিক সাংস্কৃতিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক এরকম কোনো জিনিস সংবিধানে থাকা উচিত নয়। এরপর প্রশ্ন হলো, কোরআনের 14টি সিজদার আয়াত আছে, অনেকে সিজদার আয়াত তেলাওয়াত করার পর তাৎক্ষণিক সিজদা করেন না, পুরো কোরআন খতম করার পর একত্রে 14টা সিজদা আদায় করাটা জায়েজ আছে কিনা? না, এরকম করাটা সঠিক কাজ নয়। কেউ যদি ভুলে যায় তাহলে সেটা তিনি পরে করতে পারেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে সবগুলো সিজদা জমিয়ে শেষে সিজদা দেওয়া একসাথে এটা জায়েজ নয়। আপনি কীভাবে নিশ্চিত হলেন যে পুরো কোরআন তেলাওয়াত করার তৌফিক আপনি পাবেন? হতে পারে আপনার হায়াত শেষ হয়ে যাবে, হতে পারে আপনি এই সিজদাগুলো একসাথে দেওয়ার যে প্ল্যান করছেন তার আগে আপনি মারা যাবেন, তখন তো এটি আপনার উপর অনাদায় থেকে যাবে। এই জন্য এই জাতীয় কোনো আমল যখন কারো উপরে বর্তায়, প্রযোজ্য হয়, তখন বিলম্ব না করে সে আমলটি করে ফেলা উচিত। এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন, আল্লাহ আকবার আইডি থেকে বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান, দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা, নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে। একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন, তুলনামূলক যা পাচ্ছেন এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আরবি ভাষা শুধু না, আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকের উপরে যদি উঠতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে, ফোকাস করতে হবে। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয় তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে এবং সে কিন্তু তার ওই ঈমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা ইয়াসমির রাহিলাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ঈমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ঈমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই, এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তিগফারের আমল মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হলো, সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে তাদেরকে কি মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে
এটা আমার বিশ্বাসের জায়গা, ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট, পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত, এরকম অ্যাগ্রেসিভ হন তিনি এবং তার বিশ্বাসী যদি এরকম হয়, তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুবই জঘন্য একটি বিষয়। তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে, কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো সংবিধান পড়বে, তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে? এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয়, বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয়। কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয়, দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না, কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে। অতএব ভিন্নমত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না, তা তো না। তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা সে তার ভিন্নমত আছে, এই জায়গাটা তিনি পড়লেন না, তাতে সমস্যাটা কোথায়? বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি, সমস্যাটা কোন জায়গায়? মালয়েশিয়ানরা যদি মাত্র 65% মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে, তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে, এবং তাতে যদি তাদের উন্নতি, অগ্রগতি, তাদের সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তাহলে আমাদের দেশে কেন হবে? তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে, যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ইসলামোফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো, এটা তারই অনুসরণ মাত্র। পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে। ইসলাম এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই, অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই। ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভও এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মারাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মারাম পুরুষ নয়, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন, বা অন্য নারীর সামনে ওযু করছেন, বা একা একা ওযু করছেন। মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা, কেউ নেই, তারপরে আজান শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি মাথায় কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো। যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথায় কাপড় দিতে। আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। ওযু করার সময় আপনি যখন মুখ ধোবেন, একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে। তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজে হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, এই জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসা করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা নেই। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না নাই? গোসল শেষ, উনি আবার বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান।
তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা আর অজু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা অজু করতে যায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। আমি আমার আম্মুকে ইসলামের দাওয়াত দেই, কিন্তু তিনি কিছুই মানতে চান না। তবে আমার প্রচুর খারাপ লাগে আর আমাকে অনেক কথা বলে, তবে আমি মাঝে মধ্যে রাগ করি, অনেক কথা বলে ফেলি, এটার করণীয় কি? অনেক সময় মা বাবা ভুল পথে থাকে, সন্তানরা হেদায়েতের পথে আসে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আজ এরকম দৃশ্য আমরা দেখি, যেটা খুবই আনন্দের, যে মা বাবার কপালে এখনো হেদায়েত আসে নাই, সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। আছে না নাই? এরকম যদি হয় তাহলে স্মরণ করবেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, অথচ তার মা তখনও হেদায়েত পান নাই। আবু হুরায়রা কি করেছেন? মায়ের সাথে বেয়াদবি করেছেন? মাকে গালিগালাজ বকাঝকা দিয়েছেন? না। তিনি মাকে যেরকম হেদায়েতের জন্য দাওয়াত দিতেন, দাওয়াত দিলে মা তাকে মারধর করতেন। বয়স্ক ছেলে, বড় হয়ে গেছে, সেই ছেলেকে প্রহার করতেন, তারপরও তিনি মায়ের সাথে বেয়াদবি করতেন না। এরপরে নবীজির কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য একটু হাত তোলেন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে দিয়েছেন যে আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। আবু হুরায়রা বাসায় গিয়ে দেখেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার মাকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য প্রস্তুত করে দিয়েছে, তিনি ঈমান এনেছেন। অতএব মা বাবাকে হেদায়েতের জন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, অন্যদের মুরব্বীদের নেককারদের দোয়া চাইবেন, এবং সেই সাথে মা বাবাকে হিকমতের সাথে বিনয়ের সাথে দাওয়াত দিবেন। তারা যদি কটু কথা বলেও আপনি পাল্টা কটু কথা বলবেন না। মনে রাখবেন, মা বাবা এমন এক বিষয় যে আল্লাহ তাআলা বলেছেন, তারা যদি তোমাকে কুফরি করতে বলে, তোমার মা যদি তোমাকে 2 নম্বরই করতে বলে, খারাপ কাজ করতে বলে, আল্লাহর অবাধ্য হতে বলে, ফালা তুতি'হুমা, তাহলে মা বাবার সেই কথা মানবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে জীবনযাপন করবা। বিধায় মা বাবার সাথে বেয়াদবি কোনো যুক্তিতে করা যাবে না। যদি কেউ ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাহলে সেক্ষেত্রে সে কবিরা গুনাহে লিপ্ত, আর কবিরা গুনাহে লিপ্ত হলে তার শাস্তি হলো জাহান্নাম, সাধারণ কোনো শাস্তি নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছোট কোনো গুনাহ না, ছোট কোনো পাপ না ভাই, বড় পাপ, বড় পাপ, বড় অপরাধ। রক্ত সম্পর্কীয় আত্মীয় ভাই বোনের মধ্যে সারাদিন লেগে থাকে, ঠিক না বেঠিক? সংসার একটু ভারী হইলে হাজারটা সমস্যা হতে পারে। হয় আমার ভাইয়ের ভিতরে সমস্যা আছে বুঝলাম, তারপরও দিন শেষে আমার ভাই। আমার বোনের মধ্যে সমস্যা আছে, বদখাসলত আছে, অনেক দোষ আছে বুঝলাম, কিন্তু তারপরও সে আমার বোন। আমাদের দুইজনের রক্ত এক। আল্লাহ ফরজ করে দিয়েছেন আনতাসিলুল আরহাম, রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সাথে সম্পর্ক তোমার জোড়া দিয়ে রাখতে হবে, এটা ফরজ, মনে না চাইলেও করতে হবে। আর কিছু না পারেন খোঁজ খবর নেন, দেখা হইলে সালাম দেন, মনে দুঃখ পরাণে থাক, কিন্তু তারপরও যোগাযোগ রাখতে হবে। কোনোভাবে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, রাগের চলে 3 দিন কথা বললেন না, এতটুকু অধিকার আছে, কিন্তু 3 দিনের পরে মন থেকে কথা বলতে মন চায় না, তারপরেও একটু হাসেন, তারপরে একটু কথা বলেন আল্লাহকে খুশি করার জন্য। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মানুষ একসাথে চলতে গেলে পৃথিবীতে টুনটান বাঁধবে না, বাঁধবে না। সব কি বেটে বলে হবে? আপনার সব ভাই বোন একরকম হবে না। একটা বোন এত উপকার করেন, তারপরও আপনার মায়ের সাথে কাছে আপনার নামে বদনামি করে, শুধু আছে না নাই? শুধু এটা চায় সেটা চায়, দিতে 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 শেষ, তারপরেও তাদের খুশি করা যায় না। এরপরও তারা নাখোশ, এরপর আপনার বউয়ের পিছে লাগে, এরপর আপনার ছেলে মেয়ের পিছে লাগে। লাগুক, সে যদি খারাপ করে সে আল্লাহর কাছে বিচারের মুখোমুখি হবে, কিন্তু আমি তার ভাই হিসেবে তাকে সম্পর্ক ছিন্ন করতে আর যা পারি সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, সম্পর্ক ছিন্ন তখন করতে পারেন যে এর সাথে সম্পর্ক রাখলে শুধু আমার ক্ষতিই করে, তাবিজ করে, বান্টনা করে, জাদু করে, বিভিন্নভাবে ক্ষতি করে, এই জন্য আমি দূরে থেকে থেকে সম্পর্ক রাখবো। সম্পর্ক ছিন্ন মানে কি? দূরে থেকে থেকে সম্পর্ক রাখার চেষ্টা করব। যদি এমন হয় যে সম্পর্ক যতই রাখি, রাখতে গেলেই আমার ক্ষতি করে, তাহলে আপনি নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য আপনি দূরত্ব বজায় রাখবেন। তারপরেও চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে কানেক্টেড হওয়ার, তার ভালো চাইবেন, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, দোয়া করবেন, বিভিন্ন ভাবে মানুষকে দিয়ে বুঝাইবেন, আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ভাইরা আমার, রক্ত সম্পর্কীয় আত্মীয়, সেটা বাপ হোক, ভাই হোক, চাচা হোক, ফুফু হোক, ভাই বোন হোক, ছেলে মেয়ে তো আছেই, তাদের হকের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার যে সম্পর্ক, এই সম্পর্কটা তার ভাষায় আল্লাহ তাআলার কাছে অনুযোগ করেছিল। আল্লাহ তাআলা বলেছেন
তোমাকে যে রক্ষা করে চলবে আমি তাকে রক্ষা করব, তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করে ফেলবো। অনেক মানুষ আছে নামাজ কালাম পড়ে, দিনদার, সব ঠিক আছে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়দের সাথে সম্পর্ক তো নাই, বরং দুনিয়ার সবচেয়ে বেশি শত্রুতা এদের সাথে। আছে না নাই? সবাই তো ফেরেশতা হবে না ভাই, সবার সাথে বেটে বলা হবে না, কিন্তু তারপরেও নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে। স্বামীর সংসারে সর্বোচ্চ পরিশ্রম করি, এরপরও স্বামী দেখতে পারে না, কি করব? আমাদের বোনদের দুঃখের কোনো শেষ নাই, এত খাটাখাটনি দেয়, এরপরেও স্বামী দেখতে পারে না, সন্তুষ্ট না। আছে না এরকম নিমক হারাম? অনেক খারাপ স্বামী আছে। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এত নিমক হারাম না, কিন্তু স্ত্রীর চাহিদা অনেক বেশি, উল্টা। আছে না নাই? যে সমস্ত মা বোনরা স্বামীর সংসারে খাটার পরেও কোনো মূল্য পাচ্ছেন না, তাদেরকে বলি, আপনার মূল্য আপনার স্বামী যদি নাও দেয়, ইমানদারের কোনো লস বলতে কিচ্ছু নাই, আপনার রব ঠিকই দিবে। আল্লাহ দিবেন না দিবেন না? আল্লাহ তাআলা কি অবিচার করেন কারোর প্রতি? কারোর প্রতি অবিচার করেন। আপনি স্বামীর সংসারে আপনার সবটুকু দিয়ে সেবা করেছেন, কাজ করেছেন, খেদমত করেছেন আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য। স্বামী আপনাকে না দেখতে পারে, আল্লাহ ঠিকই দেখতে পারবেন এবং বিনিময় দিবেন। আল্লাহ তাআলা বিনিময় দিতে ভুল করবেন? অতএব অসুবিধা কি? স্বামী না দিলে কি হয়েছে, আমার আল্লাহ দিবে। ইমানদার কখনো এই জন্য ডিপ্রেশনে পড়তে পারে। সবসময় আল্লাহর দিকে মনোযোগী থাকতে হবে। দুনিয়াতেই সব পেয়ে যাবেন এমনটা মনে করার কোনো কারণ নাই। অনেক বোনরা আছেন স্বামীর সংসারে টর্চার, নির্যাতিত। আমি বলি, আপনি কত নির্যাতিত? ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি? কখনো না। তার চাইতে যদি বেশি না হন, তিনি নির্যাতিত হয়েছেন। আল্লাহ তাআলা জীবদ্দশায় তাকে জান্নাতের কোথায় তার অবস্থান হবে এটা দেখিয়েছেন তাকে, ওটা দেখতে দেখতে তার মৃত্যু হয়েছে। অতএব যারা কষ্ট করছেন স্বামীর সংসারে, একটু সবর করবেন। সবরে আল্লাহ তাআলা আপনাকে মেওয়া ফলাবেন দুনিয়াতে এবং আখিরাতে। কষ্ট করতে করতে না মৃত্যু হয়ে যাবে, এর চেয়ে বেশি কিছু তো না, কিন্তু অনন্ত অসীমকালের জান্নাত আপনার হয়ে যাবে, ওইটা তো কেউ নিতে পারবে না। অতএব ইমানদারের ভরসার জায়গাটা সেটা।